নিজের গদি টিকিয়ে রাখতে সর্বাত্মক আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীকে বলি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন আলোচনা ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দিনের পর দিন উত্তাল দিল্লির রাজপথ, পুলিশের তীব্র দমনপীড়ন, সংঘর্ষ, কোথাও থামেনি উত্তেজনা। রাজধানীর গণ্ডি পেরিয়ে বিভিন্ন রাজ্যেও ছড়িয়ে পড়ে সংহতি সমাবেশ, বিক্ষোভ ও প্রতিবাদ। তারপর আন্দোলনকারীদের সঙ্গে কয়েক দফা বৈঠক। প্রাথমিকভাবে দুইটি দাবি মেনে নেওয়ার ইঙ্গিত। শিক্ষামন্ত্রীর পদত্যাগের প্রশ্নে আরও কিছু সময়ের দাবি। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে উত্তাল রাজপথ। কিন্তু কিভাবে একটি পরীক্ষাকেন্দ্রিক আন্দোলন মোদী সরকারের মসনদ কাঁপিয়ে দিল, আর শেষ পর্যন্ত কিভাবে পরিস্থিতি সামাল দিল কেন্দ্র? সবকিছুর শুরু হয় পরীক্ষা ব্যবস্থাকে ঘিরে। প্রশ্নপত্র ফাঁস, মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম এবং জবাবদিহির দাবিতে দ্রুত দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীভূত হয় ছাত্র যুবকদের আন্দোলন। নেতৃত্ব দেয় ব্যঙ্গাত্মকভাবে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি। প্রথমে সরকার পাত্তা না দিলেও দ্রুতই বদলাতে থাকে পরিস্থিতি। প্রখ্যাত অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুকের দীর্ঘ অনশনের হাত ধরে তীব্র রূপ নেয় বিক্ষোভ। দিল্লির যন্তর মন্তরে তখন বারুদের গন্ধ। গত 20 জুলাই লাখো শিক্ষার্থী যখন দিল্লির বুক কাঁপিয়ে পার্লামেন্টের দিকে মার্চ শুরু করে, তখন কাঁপন ধরেছিল দিল্লির মসনদেও। আন্দোলনকারীদের সাথে সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো সংসদ এলাকা। দিল্লির সীমা ছাড়িয়ে সংঘাত ছড়িয়ে পড়ে বিভিন্ন রাজ্যে। একদিকে রাষ্ট্রযন্ত্রের হুঙ্কার, অন্যদিকে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকের আশ্বাস। 20 তারিখে চরম উত্তেজনার মধ্যে বিকেলে সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাসভবনে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ করেন। তারা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ তাদের দাবিনামা জেপি নাড্ডার হাতে তুলে দেন। সেদিন রাতে দিল্লির যন্তর মন্তরের মূল মঞ্চ এবং তাঁবু ভেঙে দিয়ে আন্দোলনকারীদের এলাকা ছাড়ার চেষ্টা চালায় পুলিশ। রাষ্ট্রীয় বাহিনীর দমনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এর ফলে কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, জয়পুর, লখনৌ এবং পাটনার মতো প্রধান শহরগুলোতেও ছড়িয়ে পড়ে ক্ষোভের আগুন। আন্দোলনকে আরও শক্তিশালী করতে মাঠে নামে রাহুল গান্ধী সহ প্রধান বিরোধী দলগুলো। সংসদে সম্পূর্ণ অচল হয়ে পড়ে চলমান বর্ষাকালীন অধিবেশন। বিশ্লেষকদের মতে সম্প্রতি দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে ঘটে যাওয়া ছাত্র অভ্যুত্থানের আদলে এই ছাত্র আন্দোলনও এক পর্যায়ে সরকার পতনের দিকে মোড় নিচ্ছিল, যা মোদীর ক্ষমতার গদি ও রাজনৈতিক স্থিতিশীলতাকে সরাসরি হুমকির মুখে ফেলে দেয়। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে আলোচনার টেবিলে বসতে বাধ্য হয় মোদী প্রশাসন। এরপর 24 জুলাই দ্বিতীয় দফার বৈঠকে বসে সরকার ও আন্দোলনকারীরা। সরকারের পক্ষে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। বৈঠকে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেয় তাদের প্রধান দাবিগুলোর মধ্যে অন্যতম শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আলোচনার টেবিলে কিছু বিষয়ে অগ্রগতি হলেও সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি। আন্দোলনকারীদের দাবি ছিল শুধু আশ্বাস নয়, প্রয়োজন দৃশ্যমান পদক্ষেপ। শিক্ষার্থীদের অনড় অবস্থানে 24 ঘন্টার সময় চেয়ে নেয় সরকার। এর মাঝে নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্দোলনকারীদের কাছে সরাসরি পৌঁছানোর জন্য সেলফি স্টাইলে ভিডিও বার্তা পোস্ট করেন। আন্দোলনের আবেগ, শিক্ষার্থীদের উদ্বেগ এবং সরকারের অবস্থান তুলে ধরে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। মূলত তখনই আঁচ পাওয়া যায় মোদীর গদি টেকাতে বলিদান হতে যাচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। যদিও প্রধানমন্ত্রীর এই ভিডিও বার্তাকে আইওয়াশ বলে প্রত্যাখ্যান করে সিজেপি। বৈঠকে বসলেও রাজপথে চলতে থাকে আন্দোলন। সেই 24 ঘন্টার ডেডলাইন শেষ হওয়ার আগেই সাসপেন্সের অবসান ঘটিয়ে 25 জুলাই শেষ পর্যন্ত পদত্যাগ করেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিশ্লেষকরা বলছেন এটি শুধু কোনো মন্ত্রীর পদত্যাগ নয়, বরং ভারতের সাম্প্রতিক ইতিহাসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির জন্য সবচেয়ে বড় এবং নজিরবিহীন রাজনৈতিক নতিস্বীকার। বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো ভারতের ছাত্র আন্দোলন যেন কোনোভাবেই মোদী সরকারের পতনের রূপ না নেয়, সেই আতঙ্ক থেকেই নিজের অন্যতম বিশ্বস্ত মন্ত্রীকে বলি দিতে দ্বিধা করেননি প্রধানমন্ত্রী মোদী। পদত্যাগ পত্রে ধর্মেন্দ্র প্রধান নিজেই স্বীকার করেছেন যে দেশের পরিস্থিতি চরম অস্থিতিশীল হয়ে উঠেছিল এবং দেশবিরোধী কোনো শক্তি যেন এই অসন্তোষের ফায়দা লুটতে না পারে, সেজন্যই তিনি সরে দাঁড়িয়েছেন।